কামাল, হ্যাঁ, আমার তো বাবা নাই। আজকে বাবাকে খুব মনে পড়তেছে। কত কিছু নিয়েই তো বলো, আজকে বাবাকে নিয়ে কিছু বলো। বাবাকে নিয়ে কিছু বলবো। প্রত্যেকটা মানুষের জীবনে একজন মালিক থাকা জরুরি। আমি মালিক বলতে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছি না, দুনিয়ার বুকেও মালিক আছে। একটা গল্প বলি, শোনো। একদিন একটা গরু ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে প্রবেশ করলো। হঠাৎ করে একটা বাঘ তাকে খাবার জন্য তাড়া করলো, আর গরু নিজেকে বাঁচানোর জন্য দৌড় শুরু করলো। দৌড়াতে 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 সে সামনে একটা পুষ্কুনি দেখতে পেল। কোনো কিছু না ভাইবে সে সাথে সাথে পুষ্কুনিতে ঝাঁপ দিল। পুষ্কুনিতে কোনো পানি ছিল না, নরম মাটি ছিল। সে মাটির ভিতরে গাইতে গেল, আর বাঘটাও তাকে খাবার জন্য সাথে সাথে পুষ্কুনিতে ঝাঁপ দিল, আর বাঘটা ওই নরম মাটির ভিতরে গাইতে বলল। এখন গরু বাঘকে বলতেছে, তুই যে কোনো কিছু না ভাইবা এই পুষ্কুনির ভিতরে ঝাঁপ দিলি, আর মাটির ভিতরে যে গাইতে গেলি, তুই তো এখন উঠতে পারতাস না, আমারে খাইতেও পারতাস না, তোর কি মালিক আছে? তখন বাঘ রেগে মেগে বলতেছে যে না, আমার মালিক লাগে না, আমি একাই 100, আমি তোকে এখন খাবো। গরু বলতেছ, তুই আমাকে খা, তুই এখান থেকে উঠতেই পারবি না, তুই খাবি কিভাবে? তখন গরু বাঘকে বলতেছে, শোন, আমি যখন এই পুষ্কুনির ভিতরে লাফ দিই, তখন আমি চিন্তা করছি, আমি যদি এই পুষ্কুনি থেকে উঠতে না পারি, তাহলে আমার মালিক আছে, আমার মালিক আমাকে নিয়ে যাবে। সন্ধ্যাবেলা আমি যখন বাসায় না ফিরবো, আমার মালিক যখন আমাকে দেখবে না, আমার মালিক চিন্তিত হয়ে আমাকে খুঁজতে নামবে। খুঁজতে 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 এক সময় সে এই পুষ্কুনির পাশে আসবে, আইসা আমাকে তুলে নিয়ে যাবে। তোর কোন মালিক সন্ধ্যাবেলা তোকে খুঁজতে নামবে? তোর কোন মালিক তোকে ডাকতে ডাকতে এই পুষ্কুনির পাশে আসবে? তোর কোন মালিক তোর এখান থেকে তুলে নিয়ে যাবে? তুই তো এখানে এরকম আটকা অবস্থায় থাকবি, তোকে মানুষজন দেখলে মেরে ফেলবে। যেমন কথা তেমন কাজ, সন্ধ্যা নামে গরু তো বাসায় ফিরে না। গরুর মালিক চিন্তিত, আমার গরু কোথায়? গরু কেন আসতেছে না? সে গরুকে খুঁজতে বের হলো। গরু কোথাও পাইতেছে না। সে গরুকে ডাকতেছে, ডাকতে ডাকতে এক সময় সে যখন জঙ্গলের ভিতর প্রবেশ করলো, গরু যখন তার মালিকের ডাক শুনতে পেল, গরু হাম্বা বলে ডাকে সাড়া দিল। মালিক দৌড়ে পুষ্কুনির পাশে আসলো, আইসা ওই কাদার ভিতর থেকে তার গরুটাকে তুলে নিয়ে গেল। আর ওই ভাগটা মাটির ভিতরে গাঁথা ছিল। ঠিক তেমনি আমাদের জীবনে, দুনিয়ার বুকে মালিক হলো আমাদের বাবা, মালিক হলো আমাদের মা। আমরা এই যে ঘুরি ফিরি, এথায় ওথায় আড্ডা দিই, যখন সন্ধ্যা নেমে যায়, আমরা যখন সঠিক টাইমে বাসায় না ফিরি, আমাদের ফোনে সর্বপ্রথম যে ফোনটা চলে আসে ওইটা বাবার। ফোন রিসিভ করি বিরক্ত সুরে, কি হয়েছে, ফোন দিছো কেন? বাবা বলতেছে, বাবা তুই কই? তুই বাসায় ফিরে আয়, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর বাসার বাইরে থাকা ঠিক না, যাই জই জামেল হবে, তুই চলে আয়। কিন্তু জারি দিয়ে আমরা ফোন কাটতে দিই, আমরা আসলে বুঝতে পারি না। কিন্তু মালিক আমাদের জন্য চিন্তিত থাকে। সে বুঝে যে সে বাহিরে থাকলে তার বিপদ হতে পারে, আর বিপদ আপদে সর্বপ্রথমে এই মালিক আমাদের সামনে ডাল হয়ে দাঁড়ায়। আমরা যাদের বাবা আছে, আসলে এই বাবার মূল্যটাকে দিই না। তোমার বাবা নাই, তুমি এখন কই আসো, কোথায় আসো, কি করো না করো, তোমার ফোনে ফোন দেওয়ার মতো তোমার সেই মালিকটা নাই, তুমি সেটা হারিয়ে ফেলেছো। আমার জীবনে সেই মালিকটা আছে। আমি বুঝি ফোন দিলে আমরা বিরক্ত হই, কিন্তু বাবা মা ফোন দিলে বিরক্ত হইয়েন না। তারা এই দুনিয়ার বুকে আমাদের মালিক। আমরা যেথায় যাই, তারা সারাক্ষণ টেনশন করে যে তার সন্তান, তার বাচ্চা কি অবস্থায় আছে, কোথায় আছে, সঠিক সময় কেন বাসায় ফিরে না, যেমন ওই গরুর মালিক চিন্তা করছিল। তাই বাবা মায়ের ফোনে বিরক্ত হইয়েন না। যাদের বাবা মা আছে, বাবা মাকে ভালোবাসুন এবং বাবা মাকে যথাযথ মূল্যায়ন করুন। যেদিনকে হারিয়ে যাবে এই দুনিয়ার বুকের মালিক, যেদিন হারিয়ে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়ায় টিকে থাকা কতটা কঠিন। হ্যাঁ।